প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদেরই বিখ্যাত নাটক আগুন। এই আগুন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি তোমাদেরই বিখ্যাত নাটক আগুন। নবনাট্য আন্দোলনের পুরোধা পুরুষ বিজন ভট্টাচার্য রচিত এই আগুন নাটক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নের উত্তর আজকে আমি আলোচনা করব। নাম নিয়ে কি আসে যায়? নাম তো একটা চিহ্ন মাত্র, কিন্তু নাটকের ক্ষেত্রে নামকরণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তাই প্রত্যেক নাট্যকারের নামকরণের ক্ষেত্রে একটি বিশেষ স্টাইল রয়েছে। কেউ বিষয়ধর্মী, কেউ চরিত্রধর্মী, কেউ আবার ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন। এখন আলোচ্য মূল বিষয় হলো বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি নামকরণের কোন রীতিকে অনুসরণ করেছে এবং তা কতখানি বাস্তবোচিত ও সার্থক। কাহিনীর দিক থেকে, আগুন নাটকের কাহিনীর দিক থেকে যদি লক্ষ্য করি তবে সেখানে 5টি দৃশ্য লক্ষ্য করা যায়। প্রথমটিতে সাধারণ সবজি বিক্রেতার পরিবার, দ্বিতীয় দৃশ্যে কৃষক পরিবার, তৃতীয় দৃশ্যে কারখানার শ্রমিক পরিবার এবং চতুর্থ দৃশ্যে কেরানি হরেকৃষ্ণবাবুর মধ্যবিত্ত পরিবার। বিভিন্ন শ্রেণীর 4টি পরিবারের সমস্যা কিন্তু এক, চাল ও চালের আকাল। এই চাল অর্থাৎ খাদ্যবস্তু যা মানুষের ক্ষুধার আগুন অর্থাৎ পেটের জ্বালার নিবারণ করতে পারে। ক্ষুধার আগুন নাটকে উল্লেখিত 4টি পরিবারের প্রতিনিয়ত যে সংগ্রাম তা হলো বেঁচে থাকার সংগ্রাম। ক্ষুধার আগুনকে নির্বাপিত করার জন্য একমুঠো চালের জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার সংগ্রাম, যেখানে অনিশ্চয়তা প্রতি মুহূর্তে মনোবলকে খান খান করে ভেঙে দিতে উদ্যত। আর এই অভাব থেকেই দেখা যায় পারিবারিক বিবাদের ও মনোমালিন্যের ছাইচাপা আগুনের আভাস। 50-এর মন্বন্তরের চিত্র। 4টি খণ্ড দৃশ্যের মধ্য দিয়ে নাট্যকার বিজন ভট্টাচার্য 50-এর মন্বন্তরের কিছু আগেই খাদ্য মজুত করে কৃত্রিম খাদ্যাভাব তৈরি করে যে সমস্যার সৃষ্টি হয় সেই রূপটি দর্শকের সামনে আনতে সমর্থ হয়েছেন। 5ম বা পরিণতির দৃশ্যে আরো বহুর সাথে চালের লাইনে দাঁড়িয়ে বহুবিধ সমস্যা, অপমান, পুলিশের অযথা খবরদারি, দোকানদারের অপমানজনক মন্তব্য, লাইনে দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যে মৃদু গণ্ডগোল এবং পরিশেষে একে অন্যের হয়ে কথা বলায় কিছুটা প্রতিবাদীর সুর একত্রিত হয়। পেটের আগুন নেভানোর প্রতিবাদ। 5ম দৃশ্যে কলহরত জনতার সামনে এক জনৈক যুবক আগুন আগুন বলে ওঠে। সবাই তখন উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করে ওঠে, আগুন কোথায়? যুবক সকলের কাছে হাত জড়ো করে বলে ওঠে, আগুন জ্বলছে আমার পেটে। নাট্যকার যুবকের জবানিতে একথা বলিয়ে নিয়ে নাট্যকাহিনীর একটা বৃত্ত সম্পন্ন করেছেন। পরবর্তী লাইনের মধ্যে যখন প্রতিবাদ ও প্রতিরোধের আগুন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তখন সিভিক গার্ড ও দোকানদারের সুর নরম হয়। মানুষের একসাথে এমন প্রতিবাদের ভাষা থেকে বেশ বোঝা যাচ্ছিল এমন প্রতিবাদ জঠরের আগুনকে নির্বাপিত করতেই। সার্থকতা। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যেতে পারে আগুন এই ব্যঞ্জনাধর্মী নামকরণটি যথাযথ ও সার্থক হয়েছে। গণনাট্য আন্দোলনের মূল যে লক্ষ্য বিপ্লবের আগুন জ্বালিয়ে শোষণ, কালোবাজারি, জোরদার জমিদারদের অত্যাচারকে নিশ্চিহ্ন করা, তা এই নাটকের শেষে কিছুটা হলেও সার্থকতা লাভ করেছে। এইভাবে শিক্ষার্থীরা তোমাদের সামনে তোমাদের বিখ্যাত নাটক আগুন থেকে নামকরণের সার্থকতাটি তুলে ধরলাম। অবশ্যই তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ।